জয়পুরহাটের এক এমপি বলেছে হযরত শেখ হাসিনা। কি কথা রে? হাফিজের নামের আগে হযরত লেখে না, বক্তার নামের আগে হযরত লেখে না, আর যাই হাজার হাজার মানুষকে গুম করলো, খুন করলো, জেল দিল, জুলুম দিল, ফাঁসি দিল, আয়না ঘরত তুললো। তাকি লেগেছে, তাকি বলছে সংসদে হযরত শেখ হাসিনা। কোন মাদ্রাসাতে প্রিন্সিপাল? মাথায় নষ্ট। এইগুলি কথা হলো ফ্যাসিস্ট সরকার তেলবাজি করা। এই কথা কোন না, ওই মনে করছে এগুলো করলে আমার এমপি পদ থাকবি। কোন শক্তি তাদের এই তত্ত্ব ধরে রাখতে পারে নাই, পেরেছে? পুলিশ, আর্মি, বিডিআর, ডিজিএফ, তারপরে এনএসআই, ডিএসবি, ওদের দলের লোক যত শক্তি আছিল সব তাদের ছিল, কথা ঠিক কিনা? তারপরে কোন দিক দিয়ে যে গেল তারাই জানে না। কি কথা রে? আমার সর্বনাশ। এই এখন আমাদের কাছে ফোন দিয়া অনেক যুবক বলে, হুজুর 16 বছর আগে ভোটার হয়েছি, এখনো ভোট দেওয়ার পারিনি, বাপ মাও বলেছি পাত্রী ঠিক করো, ভোট যদি কোনোদিন দিই, ভোট দিয়েছে সেই দিন বেলা ডোবার আগে বিয়ে করব। আল্লাহু আকবার। বুঝছেন? কেউ কেউ নিয়ত করে রাখিছে বাংলাদেশের ভোট একটা স্বপ্নের ব্যাপার হয়ে গেছে। অনেক যুবক আছে ভোট দিয়েছে বিয়ে করবি, কে ভোট দেওয়া ভুলে গেছে। কি রে? আমাকে বসে থেকে মেলা নেতারা এসে কয় আপনারা প্রচুর ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি মাথার দিক থেকে দেখি কি কথা, সাহস কি রে? কিছু প্রচুর ভোট দিয়েছেন। কতদিন ভোট দিতে তো কথা কর। এই বাংলাদেশের কি এতই চাপা মারলো, পালাবো না, পালাবো না। আরে দাড়ি কামে কলম দিয়ে তাও বাঁচতে পারিস নি, এই কথা কন। আইনমন্ত্রী বেআইনির কাজ করছে, কথা ঠিক কিনা? দুইজনই যাচ্ছে নৌকার চড়ে, সেনাবাহিনী ধরে ফেলতেছে, নিয়ে যাচ্ছে হরকর টাইনে, তোকে নিয়ে যাচ্ছে, তুই যা। উনি আবার করছে স্যার দরবেশ ধরবেন না, দরবেশ কে? করছে ওটাই তো উপদেষ্টা, ওটাই সালমান এফ রহমান। তো বলছে ওনার তো দাড়ি ছিল, এখন তো দাড়ি নাই, অ্যাশ কালারের গিঞ্জি গাওয়াতেছে, মাথার চুল কালো, ওনার মাথার চুল সাদা ছিল, দাঁড়িয়ে ছিল। উনি কে? করছে ওটাই। ধরেন আনিসুর কয়েক ধরে দিছে। আল্লাহু আকবার। রিমান্ডে কথা, চাচা আপনি দাড়ি কামাচ্ছেন কে? কোথায় জীবন বাঁচান ফরজ। জামাতের একটা লোক, বিএনপির একটা লোক দাড়ি কামাচ্ছে? এই 16 বছরে কামাচ্ছে? 16 লক্ষ মামলা দিয়েছে বাংলাদেশে, কথা ঠিক কিনা? 16 লক্ষ মামলা দিয়েছে বাংলাদেশে। আল্লাহ তাও আমাদেরকে টিকে রেখেছেন। আর ওদের সাথে সব ছিল। তাও ওবায়দুল কাদের কয় বিএনপি জামাত 10 বছরের মধ্যে 10 মিনিটও রাস্তা দাঁড়াতে পারেনি। তুই পুলিশ বাদ দিয়ে আসিস তো হাফ মিনিটও থেকে পারবো না। এই কথা কোন না, কয় মিনিট? হাফ মিনিট। এখন পুলিশ আছে, মিলিটারি আছে, সব আছে, তারপরে তো থাকতে পারলো না। আমরা তো 16 বছর টিকে ছিলেন। এখন স্ত্রী হয়েছেন, আমি একটা আবদার করব, আপনি কি আমাকে আবদার পূরণ করতে পারবেন? খাদিজা বললেন, মোহাম্মদ কি বলো, তুমি পারবো না মানে? বলে আমি আর লোকালয়ে থাকবো না, গাড়ে হীরা জাবালে নূর পাহাড়ে আমি একটু একা একা থাকতে চাই। এই সমাজের পরিবর্তন করতে গিয়া যা দরকার আমি আল্লাহর কাছ থেকে একটু পেতে চাই, নিরিবিলি একটু থাকতে চাই। তুমি যদি আমাকে ভাত, পানি আর খুরমা যদি
3 বেলা পৌঁছায় দিতে পারো, আমি গাড়ি হিরায় ধ্যানে থাকবো, আমার কোনো অসুবিধা হবে না। 37 থেকে 40 বছর, 3 বছর উনি ধ্যান করছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন প্রায় 57 বছর বয়স। 57 বছরের একজন মহিলা 2500 ফিট উঁচুতে ভাত পানি খুরমা বয়া দিছে। আর আমাদের দেশের একটা কোন মিয়া বিয়ে হয়া 2 চল 1 চল না হতি, স্বামী যদি সবার থেকে যা ডাক দেয় যে নইবের মা একটু দরজা খুলে দাও, তখন বলবি কেবলই ঘুম ধরছে আর এসে ডাক পেল লেগেছে। কতক্ষণ? তাহলে এই দেশের মহিলাগুলা যদি খাদিজার মতো চরিত্র ধরতো, আর যুবকেরা যদি রসুলের 25 বছরের যুবক ধরতো, আমার সমাজে কোনো অন্যায় হতো না। কথা ঠিক কিনা? কোনো অন্যায় হতো না। সেই মানুষটা গাড়ে হিরায় 39 বছরে 11 মাস 29 দিন রাত 12টা 1 মিনিটে এই কোরআন আল্লাহ রসুলকে আল্লাহ দান করলেন। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বলুন তো আমাদের সৃষ্টিকর্তাকে? ধরে বলুন কে? আল্লাহ নিজে বলছেন, মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে পড়ো। সর্বপ্রথম যে আয়াত কোরআনুল কারিমে নাজিল করা হয়েছে, দাড়ির কথা নাই, টুপির কথা নাই, কথা নাই, ব্যবসার কথা নাই, কোনো কথা নাই। প্রথম কথাটাই হলো শিক্ষা ডিপার্টমেন্টের কথা। জোরে বলুন ঠিক কিনা? শিক্ষা ডিপার্টমেন্ট পড়ো পড়ো, যতই পড়িবে ততই জানিবে, যতই জানিবে ততই শিখিবে। কথা ঠিক কিনা? আমরা পড়া ছেড়ে দিছি, পড়া ছেড়ে দিছি। এই কোরআন পড়ার লোক বাংলাদেশও তেমন নাই। কতক্ষণ দেখা হয়তো রোজার মধ্যে পড়ে, কিন্তু রিডিং পড়ে, অর্থ পড়ে না। কি হুজুর? হ্যাঁ, আমাদের দেশে খতম তারাবি হয়, সূরা তারাবি হয় পুরো 1 মাস রমজানের, কিন্তু দেখা যায় ওই ইমাম সাহেব সারা মাসের ভেতরে 20টা আয়াতেরও মানে রমজানের তারাবির মুক্তাদিক কোনোদিন শুনায় না। কথা ঠিক কিনা? তাহলে এই করে করে কোরআন ইসলাম মানুষ ছেড়ে দিয়েছে, যার কারণে বাংলাদেশের মসজিদে বাইতুল মোকাররমের ইমাম পলে গেছে। কতক্ষণ টাকা? যে দেশের ইমাম পলে যায় সেই দেশের দুর্নাম লয়। হ্যাঁ, বাংলাদেশের কোন মসজিদের ইমাম পলায়নি, ঢাকারটা পলে গেছে। কতক্ষণ দেখেন আপনারা? আপনাকে ইমাম নাই, তো ঢাকারটা পলালো কে? মানে এত তেলবাজি করেছে ইসলামক ডুবানোর জন্য, ইসলামী দলের উপর জুলুম করার জন্য সকল টার্গেট ওই বাইতুল মুকাররমের ইমাম দিয়েছে। আর এমনি এমনি ভয় ধরে গেছে যে আর থাকা যাবে না। আবার এই যে জয়পুরহাটের এক এমপি বলেছে হযরত শেখ হাসিনা। কি কথা রে? হাফিজের নামের আগে হযরত লেখে না, বক্তার নামের আগে হযরত লেখে না। আর যাই হাজার হাজার মানুষও গুম করলো, খুন করলো, জেল দিল, জুলুম দিল, ফাঁসি দিল, আয়না ঘরত তুললো। তা কি লেগেছে? তা কি বলছে সংসদে? হযরত শেখ হাসিনা। কোন মাদ্রাসাতে প্রিন্সিপাল? মাথায় নষ্ট। এইগুলি কথা হলো ফ্যাসিস্ট সরকার তেলবাজি করা। এই কথা কোন না, ওই মনে করছে এগুলো করলে আমার এমপি পদ থাকবি। কোন শক্তি তাদের এই তত্ত্ব ধরে রাখতে পারে নাই। পেরেছে? পুলিশ, আর্মি, বিডিআর, ডিজিএফ, তারপরে এনএসআই, ডিএসবি, ওদের দলের লোক যত শক্তি আছিল সব তাদের ছিল। কথা ঠিক কিনা? তারপরে কোন দিক দিয়ে যে গেল তারাই জানে না। কি কথা রে? সর্বনাশ।
এই দেশটা 16 বছর আগে আমরা বক্তৃতা দিতে পারিনি। মেলা নেতা আছে এই মাউথপিস এইভাবে সরে দিয়ে বলিছে কানের পট্টি গরম করে দেবে, কথা বল না। এখন আয় তো এখন আয় 16,000 মানুষের দেশ চালাচ্ছে এই 16 বছরে, 16,000। তারপরেও দেশ অশান্তি এত দাউ দাউ করে চলছে, ঘরে বাইরে কোথাও শান্তি ছিল না। 3 জন মানুষ আখ্যান্তি হওয়া যায়নি, জানাজার থেকে মানুষ গ্রেফতার করে নিয়ে গেছে, কথা ঠিক কিনা? বাবার জানাজা করতে পারি নাই আমরা, ভাইয়ের জানাজা করতে পারি নাই, কিন্তু আজকে মাত্র 14 জন লোক দেশ চালাচ্ছে, পুরো দেশ একবার পানি আর পানি। কে করলো এটা? আল্লাহ। কারো কৃতিত্ব নাই, এটা হচ্ছে আল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা আয়াত নাযিল করেছেন সূরা আর রহমানের ভিতরে। আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিসতাআতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার ভাইরা, আল্লাহ বলেছেন, ও মানব জাতি আর জিন জাতি, তোমরা যদি আমি আল্লাহ আমার বর্ষতা স্বীকার না করো, আমার আনুগত্য না করো, আমি আল্লাহ বলে দিচ্ছি আমার রাজ্য থেকে তোমরা বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বলেন তো, এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা যারা আন্দোলন করলো, এনারা প্রথম কোটা বিরোধী, বৈষম্য বিরোধী, পদত্যাগ করো, ক্ষমতা ছেড়ে দাও করতে করতে তোমরা পালাও, এই স্লোগান কেউ দেয়নি। হইতেছে একটা বারও বলেনি যে তোমরা পালাও, অথচ দেখা গেল এরা নিজেরাই পলে চলে গেছে। কারণ কি? আল্লাহর এই কোরআনের আয়াত বাংলাদেশে, এই ভারতবর্ষে 2 বার আমল হলো, 2 বার। আজ থেকে 250 বছর আগে লক্ষণ সেন নামে একটা রাজা ছিল, দেশ ছেড়ে পলে গিয়েছে। আজকে 250 বছর পর আমার দেশ থেকে একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী প্রধানমন্ত্রী পালায় যেতে বাধ্য হয়েছে, কথা ঠিক কিনা? তার মানে কি? এই আয়াতের আমল করেছে, কথা কর, কি করছে? এই আয়াতের আমল। অনুরোধ করছি, কেউ যদি আবার এরকম করতে চাই দেশে, তাহলে এদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, কথা ঠিক কিনা? যে খবরদার, যে কাজ করে এরা পলে গেল ওই কাজের ধারে কাছে আর যাওয়া যাবে। তাহলে ওরা কেন করলো? এই ওদের দ্বারা আল্লাহর আইনের পক্ষে কোনো কাজ হয় না। আজকে যদি আমরা যারা কোরআন শুনি, কোরআন বুঝি, আমরা যদি কোরআনের শাসনকে মেনে নিতে পারতাম, আমার দেশে আজ থেকে 100 বছর আগে ইসলাম কায়েম হতে বাধ্য হতো, কথা ঠিক কিনা? কিন্তু প্রতিবার 100 বছর ধরে কোরআনের আন্দোলন যারা করেছে, তাদের এই কোরআনের আন্দোলনকে ব্যান করা হয়েছে, নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, জেল জুলুম দিয়া, ফাঁসি দিয়া এই আন্দোলন রুখে দেওয়া হয়েছে। আমার বিশ্বাস, রাষ্ট্রশক্তি যদি এই জুলুমের কাজটা বেছে না নিত, বাংলাদেশে এত সুন্দর পরিবেশ, এদেশে ইসলাম অনেক আগে বিজয় হয়ে যেত। যার কারণে এদেশের মানুষকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছে, কথা ঠিক কিনা? ভোট দিতে পেরেছেন? এখন আমাদের কাছে ফোন দিয়া অনেক যুবক বলে, হুজুর 16 বছর আগে ভোটার হয়েছি, এখনো ভোট দেওয়ার পারিনি, বাপ মাও বলেছি পাত্রী ঠিক করো, ভোট যদি কোনোদিন দিই, ভোট দিয়েছে সেই দিন বেলা ডোবার আগে বিয়ে করব। আল্লাহু আকবার। বুঝছেন? কেউ কেউ নিয়ত করে রাখিছে বাংলাদেশের ভোট একটা স্বপ্নের ব্যাপার হয়ে গেছে। অনেক যুবক আছে ভোট দিয়েছে বিয়ে করবি, কি ভোট দেওয়া ভুলে গেছে।
হ্যাঁ 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 কিরি আমার বসে থেকে মেলা নেতারা এসে কয় আপনারা প্রচুর ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি মাথার দিক থেকে দেখি কি কথা সাহস কিরে কচি প্রচুর ভোট দিয়েছেন। কতদিন ভোট দিতে তো কথা কর। এই বাংলাদেশের 2018 সালের 30শে ডিসেম্বর ভোট ছিল। যারা 29 তারিখ রাত্রে ভোট দিয়েছে কিয়ামতের মাঠে আর তওবা বললে মাফ হবে না। এই কতক্ষণ ওই একদিনে যে ক্ষতি করছে বাংলাদেশের এর কিয়ামতের দিন একজনও না পাবে না। এরা গণতন্ত্র হরণ করেছে, ভোট দিতে দেয় নাই, ভোটার দাঁড়াতেও দেয় নাই। বিএনপি জামাতের যদি কোনো প্রার্থী দাঁড়ায় ওকে আগেই ধরে লেদা বাস করে তুলে থায় কয় তুই কি বাঁচবার চাস? যদি মরবার চাস তাহলে এটি থাক, আর বাঁচবার যদি চাস তোর শ্বশুরের বাড়ি কোনটি ওটি চলে যা। হ্যাঁ কতক্ষণ হ্যাঁ কেন তোরে কোন ভাই সঠিকটা? এই যে মুমিন ভাই মজিদ তালুকদার নাম শোনেন নে? আমি মজিদ তালুকদার অনেক দিন আগে তোর হাতে তো অবদার টিনের চোং ছিল, অবদার টিনের, সেই 68-69 তখন আমি মজিদ তালুকদার তার সান্দারের কসিমউদ্দিন কানুর তুলা ছিল, এগুলোর ক্যানভাস করছি চুং দিয়ে। তখন হাটে বাজারে গ্রামগঞ্জে এত রাজনীতি ছিল না তখন। হ্যাঁ আর হাফিজি হুজুরের ক্যানভাস করছি আমি বটগাছ মার্কা সিআইসি শোনে। হাফিজি হুজুর অনেক দিন বলেছেন রাজনীতি হারাম, সিআইসি শোনে উনি তওবা করে বলছেন আমার ভুল হয়ে গেছে, রাজনীতি ছাড়া পৃথিবী ঠিক হবে না। উনি এসে বটগাছ নিয়ে দাঁড়ালেন, তারও নির্বাচন করছি আমি চুং দিয়ে। আমার ইউনিয়ন মিলে মাত্র 3টা ভোট পাচ্ছে। কয় ভোট? তারই 1 ভোট আমার বাপ, আমার এক বোনের শ্বশুর আর কুমিরার ইমান দরবেশ। একটা ইউনিয়নে 3 ভোট পাচ্ছে হাফিজ হুজুর। এদেশে যদি ইসলাম কায়েম হয়, আলিমদের যদি বোধগম্য হয়, রাজনীতি হাফিজ হুজুর করেছেন। এই বাংলাদেশে যে আলিম আছে, যত দল আছে ইমানদারের, ওই হাফিজ হুজুরের কথা মনে করে সব দলাদলি ফালাফালি বাদ দিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে যদি বাংলাদেশে ইসলাম বিজয় না হয়, কাউরো পিঠের চামড়া থাকবে না। কি কথা বল না কেন? ইসলাম বাংলাদেশে বিজয় হোক চান? হ্যাঁ চান? এই আওয়াজ দিলে হবে না কি চান? কারা কারা চান? 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আমরা মাদ্রাসা করি কেন? কোরআন বিজয় করার জন্য, কথা ঠিক কিনা? আমরা রোজা করি কেন? কোরআন বিজয় করার জন্য। আমরা নামাজ পড়ি কেন? কোরআন বিজয় করার জন্য। উমরা করি কেন? কোরআন বিজয় করার জন্য। কুরবানি করি কেন? কোরআন বিজয় করার জন্য। সব ইবাদতের মূল টার্গেট হবে কোরআন বিজয় করা। কি আপনি নামাজ পড়বেন আল্লাহ আর আইন মানবেন হাসিনার, জান্নাত দেওয়া তো দূরের কথা, চোখর চোখে পড়বে না। কি যে আল্লাহর নামাজ আদায় করব সে আল্লাহর আইন মানব। আল্লাহ কোরআনে বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি করেছেন যিনি, আইন দিবেন তিনি। আল্লাহু আকবার। আমরা বান্দা কার? আকাশ কার? এই জমিন কার? আইন চলছে কার? আল্লাহর চলছে। হ্যাঁ আইন চলছে মানুষের, এখানে আইন চলতে হবে কার? নামাজ পড়েন কার আইন দেয়া? মরার পর জানাজা করেন কার আইন দেয়া? রোজা করেন কার আইন দেয়া? বিয়ে করেন আল্লাহর আইন দেয়া, খাতনা করেন আল্লাহর আইন দেয়া। আপনি যা ইবাদত করেন সব আল্লাহর আইন দেয়া। দেশটা যদি আল্লাহর আইন দিয়ে চলতো, এ দেশটা জান্নাতে পরিণত হয়ে যেত। মাওলানা মতিউর রহমান নিজামী, মুজাহিদ, মীর কাসেম আলী ভাই, কাদের মোল্লা, কামারুজ্জামান, বিএনপির শাখা চৌধুরী,
চিটাগাঙ্গের কথা খন্ডাগা। আচ্ছা, ইনাদের মতো লোক 5000 বছর কি আর বানান যাবে? ওদের টার্গেট ছিল এরকম শেষ করে দিলে জামাত শেষ হয়ে যাবে। কথা ঠিক কিনা? শেষ হচ্ছে, আরো বাড়িছে, আল্লাহ দিলে আরো বাড়ছে। যত মারবে তত বাড়বে। শেষ পর্যন্ত 1 তারিখে ব্যান করলো, নিষিদ্ধ করলো, 5 তারিখে আল্লাহর উপর নিষিদ্ধ করলো। কি এতই চাপা মারলো, পালাবো না, পালাবো না। আরে দাড়ি কামে কলম দিয়ে তাও বাঁচতে পারিস নি, এই কথা কন। আইনমন্ত্রী বেআইনির কাজ করছে, কথা ঠিক কিনা? 2 জনই যাচ্ছে নৌকার চড়ে, সেনাবাহিনী ধরে ফেলতেছে, নিয়ে যাচ্ছে হরকটটা এনে, তোকে নিয়ে যাচ্ছে, তুই যা। উনি আবার করছে, স্যার দরবেশক ধরবেন না। দরবেশ কে? করছে ওটাই তো উপদেষ্টা, ওটাই সালমান এফ রহমান। তো বলছে ওনার তো দাড়ি ছিল, এখন তো দাড়ি নাই, অ্যাশ কালারের গিঞ্জি গাওয়ার, মাথার চুল কালো, ওনার মাথার চুল সাদা ছিল, দাঁড়িয়ে ছিল। উনি কে? করছে ওটাই। ধরেন, আনিসুর কয়েক ধরে দিছে, আল্লাহু আকবার। রিমান্ডে কথা, চাচা আপনি দাড়ি কামাচ্ছেন কে? কোথায় জীবন বাঁচান ফরজ। জামাতের একটা লোক, বিএনপির একটা লোক দাড়ি কামাচ্ছে? এই 16 বছরে কামাচ্ছে? 16 লক্ষ মামলা দিছে বাংলাদেশে, কথা ঠিক কিনা? 16 লক্ষ মামলা দিছে বাংলাদেশে। আল্লাহ তাও আমাদেরকে টিকে রেখেছেন। আর ওদের সাথে সব ছিল। তাও ওবায়দুল কাদের কয়, বিএনপি জামাত 10 বছরের মধ্যে 10 মিনিটও রাস্তা দাঁড়াতে পারেনি। তুই পুলিশ বাদ দিয়ে আসিস তো, হাফ মিনিটও থেকে পারবো না। এই কথা কন না, কয় মিনিট? হাফ মিনিট। এখন পুলিশ আছে, মিলিটারি আছে, সব আছে, তারপরে তো থাকতে পারলো না। আমরা তো 16 বছর টিকেছিলাম। কে রেখেছিলেন? আল্লাহ আমাদের পক্ষে আছে, ধরে বলুন ঠিক কিনা? টুডে আর টুমরো এই বাংলাদেশে কোরআন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মৌলবীদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমরা নির্যাতন অনেক সহ্য করেছি। জনগণ যদি এইবার আর এক রাস্তায় আমরা না আসি, খবর আছে কি কাম হবে না। যদি এক না হই, কাজ হবে না। আমরা দরকার হলে ঐক্য জোটে সরকার করব। কি ভাই, বিএনপি বলবো তোমরা 100 লাও, আর এই 6টা ইসলামী দল মিলে 200, 3 জন মিলে বাড়ি চালামো। অত পেলাপেলি কে? আপাতত এরা যখন সরিছে, দেশটা গুছিয়ে নেওয়া দরকার। চেয়ারম্যান আপনারা বুদ্ধি দিবেন, খালি একতরফা কথা কবেন না, কথা ঠিক কিনা? হ্যাঁ, এই কোরআন বলছে, এই কোরআন বলছে, কোরআনে রাজনীতি আছে না নাই? কোরআনে কার রাজনীতি? যে রাজনীতি রসুল করেছেন, উমর করেছেন, আবু বকর করেছেন, রসুলের যত খলিফা ছিলেন 4 জন, তারা রাজনীতি করেছেন কোরআনের। ইব্রাহিম আলাইহিস সালাম রাজনীতি করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন, হযরতে মূসা আলাইহিস সালাম রাজনীতি করেছেন। আর আমরা রাজনীতির কথা বলি, মসজিদের মোতাল্লিক হয়, হুজুর এগুলা বাদ দিয়ে অন্য কিছু করা যায় না? বাপরে, কয় বছর রে মসজিদে খুতবা দিই, তাও মনে ভয় করা লাগে। একদিন আমার মসজিদে দেখি থানার ওসি গিঞ্জি গাঁওতে গেছে, বারে মাথায় নষ্ট। গিঞ্জি গাঁওতে মসজিদের কাছেই ঢুকে ওই দরজার চিপে বসে আছে। আমি তো হ্যাঁ বুঝাবে, কেবেন রিপোর্ট দিচ্ছে, যুক্তিবাদী খালি খুঁচে ফেলে দিচ্ছে, ধরা লাগবি। যা গিঞ্জি গাঁওতে বসে আছে, আমিও ফাটাচ্ছি সেই রকম। পরে আছে করছে, হুজুর আপনি এটিএমের মধ্যে করবেন? হ্যাঁ, তে আপনি টিকা গিঞ্জি গাঁও দেয় করছে, আমি সিভিলে আসছিলাম, দেখি মসজিদ জঙ্গির কথা হয় নাকি। হ্যাঁ, কতক্ষণ
ইসলামের পক্ষে কলি জঙ্গি কতক্ষণ টাকা। দেশে হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, তারপরে কতদিনই চুরি হচ্ছে, সেগুলো পুলিশ বাহিনী ধরতে পারেনি। খালি জামাত বিএনপি যদি কোথাও বসে মিটিংয়ের জন্যে, তখন বলে আমরা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই সহ ককটেল বানানোর সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তোমরা এতই গোপন তথ্য পাও, তো হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, মসজিদের জুতা চুরি হয়, এগুলার তথ্য পাও না। হ্যাঁ কতক্ষণ আমার ভাইয়েরা, কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন আমি রসুলকে একটা দায়িত্ব দেয়া পৃথিবীর জমিনে পাঠাইছি। এক নম্বর দায়িত্ব হলো হুয়াল্লাযী